সুপ্রভাত বন্ধুরা, নতুন একটা সকালের সঙ্গে নতুন একটা ভিডিও স্টার্ট করছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। দেখো সকালের রোদ্দুরটা, তো একটুখানি কাজ আছে। ব্ল্যাঙ্কেটটা ধুয়ে দিয়েছিলাম কালকে, আজকে আর তুলিনি। তো এই ব্ল্যাঙ্কেট আনতে এসেছি ছাদে, নেড়ে টেড়ে নিচে যাব আর ছাদটা একটুখানি পরিষ্কার করব। কালকে কিছুটা জায়গা সন্ধ্যাবেলা করছি, বিকেলবেলা। তো দেখো ওই কয়েকটা জায়গা সুন্দর করে পরিষ্কার করেছি, আর ওই পাশটা একটুখানি ঝাড় দেবো। ঝাড় দিয়ে কাজটা করব, তারপরে স্নান করব। তো চলো একটু ঝাড় দিয়ে নিই, আর তারপরে হচ্ছে কাজকর্মগুলো করা যাবে। এটা এখানে নাড়া আছে, এটা সরাই দিই এখান থেকে। তো চলো সারাদিনের ব্লগটা শেয়ার করবো, সঙ্গে থাকো, দেখতে থাকো। আসলে কি বলো তো, সব জিনিস যদি গুছিয়ে গাছিয়ে রাখা যায়, তাহলে সত্যি কথা বলতে কি মনটাও ভালো থাকে, আর সব কিছু সুন্দরও লাগে দেখতে। তো সময়ের অপেক্ষাতে হয়ে ওঠে না কখনো কখনো। এমনিতে ছোট বাচ্চা রয়েছে, সংসারের কাজ কর্ম, তারপরে আবার মনে করো যে হচ্ছে রান্না বান্না সব কিছু তো রয়েছে। ওই জন্য আজ করি কাল করি এগুলো করতে করতে আর করা হয় না। তো আজকে ভাবছি যে না, আজকে প্রতিজ্ঞা করে নিলাম যে আজকে এটা পরিষ্কার করেই ছাড়বো। তো দেখো এদিকে হচ্ছে বেশি না, সামনে যে ছোটো ছোটো পাতা, ছাদের নোংরা, তারপরে হচ্ছে জল জমে একটুখানি মাটি ওখানে জমে থাকে, ওইটুকুই পরিষ্কার করব। আর এদিকে হচ্ছে ঝাঁটাও নিয়ে নিয়েছি। আর এখন থেকে ভাবছিলাম ছাদে একটা দুটো করে গাছ লাগাবো। গাছ লাগাতে লাগাতে যতদূর হয় ইচ্ছা রয়েছে যে ছাদটাকে সুন্দর করে সাজিয়ে তোলার, আর ওই জন্যই এখন থেকে এটাই করার ইচ্ছে রয়েছে। তো চল আজকে এটুকু পরিষ্কার করলাম, কালকে ওই পাশটা ধরবো। তো চলো, এখন বড়মাসা এসেছে, কালকে বাড়িতে গেছিলো, আজকে এসেছে, মাছ নিয়ে এসেছে। তারপরে রান্না বান্না করতে হবে। নিচের দিকে যাই, বন্ধ করে রেখে যাই, স্নান করে এখন হচ্ছে, কারণ আমার গায়ে ধুলো ভর্তি। স্নান করি। তো দেখো স্নান করে জামা কাপড় ধুয়ে আসলাম, এসে অনেক সময় হলো। এটাকে ঘুম পাড়ালাম, ঘুম পাড়িয়ে রাখলাম। তার আগে স্নান করার আগে মাছ এনেছে, 3 রকমের মাছ রয়েছে। মাছগুলো সব ধুয়ে কেটে পরিষ্কার রাখলাম। এই দেখো, এটা হচ্ছে পাবদা মাছ, আর হচ্ছে এটা হচ্ছে মাছের মাথা, আর এটা হচ্ছে চিংড়ি মাছ। এই তো 3 রকমের মাছ এনেছে। এদিকে ভেন্ডি, ওদিকে লাউ শাক। তো ভাত, গরম ভাত করেছি, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ভেন্ডি ভাজা দিয়ে ভাত খেয়ে নেব। তারপরে দুপুরের জন্য আস্তে আস্তে প্রিপারেশনটা চলবে। তো চলো, সারাদিন তো রান্নাবান্না করতেই হবে, সঙ্গে থাকো। আর এদিকে দেখো সেদ্ধ ভাতটা দিয়েছি, হয়ে গেছে সেদ্ধ ভাতটা। গরম ভাত, ডিম সিদ্ধ, আলু সেদ্ধ রয়েছে। আর এদিকে হচ্ছে কড়াইটা বসিয়ে দিলাম, ভেন্ডিটা ভেজে দেবো। মেয়ে দিয়ে বলে ভাত খাবে, তো ওকে ভেন্ডিটা ভেজে দিই। তো রান্না করতে চলে এসেছি। বাপ তো
তো দেখো ওইদিকে হচ্ছে পাবদা মাছটা ভেজে নিলাম, সর্ষে দিয়ে পোস্ত দিয়ে পাবদা মাছটা রান্না করে নিলাম। তারপরে একটা কিছু ভাজতে হয়, বলো ডাল করেছি, ডালের সঙ্গে একটা না ভাজলে ভালো লাগে না। তো এদিকে উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে ভাজবো, ওই জন্য কুমড়ো আর উচ্ছেটা কেটে নিচ্ছি। আর মসুর ডাল করব পাতলা করে টমেটো দিয়ে, আর হচ্ছে কুমড়ো ভাজবো, পাবদা সর্ষে করব, আর হচ্ছে এদিকে পটল দিয়ে চিংড়ি মাছের তরকারি করব। আর কেননা ওদিকে দুজনে খাবে, 1-2 পদ রান্না করলে হয় না, 3-4 পদ রান্না করলে হয়ে যায়। তো দেখো এদিকে হচ্ছে উচ্ছেগুলো কেটে নিচ্ছি, আর এদিকে চিল্লাচিল্লি শুরু করে দিছে। রান্না করতে আসলে কি শান্তি আছে বলো? শান্তি নেই। রান্না করতে আসবা, ছাদে যাবা, কোনো কাজ করবা, একটুতেই চিল্লাচিল্লি শুরু হয়ে যায়। বাচ্চা মানুষ কী করবা, বাচ্চাকে নিয়ে কাজ করলে এরকমই হয়। মাছের ঝোলটা নামালাম, এখন আলু দিয়ে পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো, উচ্ছে কুমড়ো ভাজা করব, আর ডাল করব। চলো পটল চিংড়িটা রান্না করি। রান্নাবান্না হয়ে গেছে। রান্নার পরে যে কাজগুলো থাকে, গ্যাস পরিষ্কার করা, বাসনপত্র মাজা, সব কিছু করি, ওটাও গেছি। তো চলো এখন বাসনগুলো মেজে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। তারপরে দুজন খাওয়ার আছে, ভুট্টা জমিতে জল দিচ্ছে, ওরা খাবে ভাত, ওদেরকে ডেকে খেতে দেবো। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো এখন সন্ধ্যা, একদম খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, কারণ 4টে বেজে গেছিলো খাওয়া দাওয়া করে। তো 10 মিনিট শুয়ে তারপরে বিভিন্ন কাজ করলাম, ছাদে গেলাম, জামা কাপড় নিয়ে আসলাম, ঘর উঠোন ঝাড় দিলাম, সন্ধ্যা লাগালাম। তারপর সন্ধ্যাবেলা দুধ নিয়ে আসলো, যে দুধ হচ্ছে জাল দেওয়া বসিয়ে দিয়েছি, এদিকে টিউশনি পড়াচ্ছে, এদিকে চা করে দেবো। তারপরে হচ্ছে বাসনগুলো ছিল, চায়ের বাসন, তারপরে চা করে দিয়েছি, আবার চা করলাম, 2বার করে চা করতে হয়। তো চা করলাম, তারপরে চায়ের বাসন ছিল, ওই চায়ের বাসনগুলো মাজবো। রাত্রেবেলা তো শুধুমাত্র ভাত করব, আর রান্না নেই তেমন, সারাদিন রান্নাঘরেই তো কেটে গেল বলো। আর এদিকে বাসনপত্রগুলো মেজে নিলাম, যত বাসন ছিল। আর বাসন হয় না করতে করতে ভালোই বাসন হয়ে যায়। কতগুলো চায়ের কাপ হয়েছে, তারপরে হচ্ছে এদিকে ছোট ছোট বাসনগুলো রয়েছে, তারপরে আবার ভাত খাবো, তারপরে আবার ভাত খাওয়ার যে বাসনপত্র রয়েছে সেগুলো আবার ধুতে হবে। সারাদিন কাজকর্ম শেষ নেই, কাজ যত সময় বসে থাকবো তত সময় কাজ করতেই হবে। তো চলো এখন খাওয়া দাওয়া করবো আর ব্লগটা শেষ করবো। ঘুমাই গেছে? ভাত খাবা না? ভাত দেবো এখন? বলো আমি ভাত দেবো? 9:30 বাজে। মাছের ঝোল আছে, পাবদা মাছ, আর আলু পটল, চিংড়ি মাছ দিয়ে আলু পটলের তরকারি, ডাল,